আব্দুল্লাহকে আমি অনুরোধ করব আমাদের হাফেজ সাহেব হাফেজ মাওলানা মুফতি হাসান সাহেবের হাত থেকে পুরস্কারটা গ্রহণ করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন হাফেজ এবং হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করেন। তৃতীয় হয়েছে মোহাম্মদ আব্দুল কায়েস। আব্দুল কায়েসের হাতে পুরস্কারটি উঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের আরেকজন হাফেজ সাহেব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক সাহেবকে অনুরোধ করছি পুরস্কারটি হাতে তুলে দেওয়ার জন্য। নাজেরা বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাতের হাতে পুরস্কারটি উঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের মসজিদের সম্মানিত মুয়াজ্জিন হাফেজ কারি তৌফিক সাহেবকে। দ্বিতীয় পুরস্কার যিনি দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ জাহিদ হাসান। জাহিদ হাসানের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব আনোয়ার সাহেবকে। তৃতীয় পুরস্কার যিনি তৃতীয় হয়েছে পরীক্ষায় নাজিরা বিভাগে মোহাম্মদ জুবায়ের হোসেন। মোহাম্মদ জুবায়ের হোসেনের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের মসজিদের সম্মানিত মুসল্লি জনাব খিজির আজম মুফতি সাহেবকে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এই মুহূর্তে যাদের নাম ঘোষণা করা হবে তারা এই বছর আমাদের এই মাদ্রাসা থেকে হেফজ কমপ্লিট করেছেন অর্থাৎ হাফেজ হয়েছেন। মোট 5 জন এই বছর আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে হেফজ কমপ্লিট করেছেন। তো তাদেরকে আমরা সম্মান সূচক পাগড়ি প্রদান করব, যেটা সব জায়গায় হয়ে থাকে, সম্মান সূচক পাগড়ি প্রদান করা। তো প্রথম যিনি হাফেজ হয়েছেন মোহাম্মদ নিয়াজ হোসাইন, পিতা সাখাওয়াত হোসাইন, গ্রাম কালিয়াজুড়ি। তাকে অনুরোধ করব আমাদের হাফেজ সাহেব যিনি কষ্ট করে এটার পিছনে মেহনত করেছেন তিনি যেন পাগড়িটা পরায় দেন। আসো সামনে আসো। সবাই দোয়া করবেন সে হাফেজ হয়েছে, আল্লাহ তাআলা যেন হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করেন।